আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইংলিশ ফার্স্ট পেপারের সুপার শর্ট সাজেশন। ইংলিশ ফার্স্ট পেপারের জন্য আমি তোমাদের জন্য যে সুপার শর্ট সাজেশনটা আমার পেইড ব্যাচের জন্য তৈরি করেছিলাম, সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। কারণ আমি তোমাকে এর আগেই কথা দিয়েছিলাম যে আমাদের সুপার শর্ট সাজেশনটা তোমাদের সাথে শেয়ার, তোমরা যদি খুব ভালোভাবে যদি এই সাজেশনটা যদি ফলো করে যাও, তাহলে 100-এ 100 তোমরা ইংলিশে এ প্লাস নিশ্চিত পাবে। ইংলিশ ফার্স্ট পেপারের জন্য একদম একবার বেস্ট একটা সাজেশন। একটু যদি ফলো করো, তোমাদের প্রিপারেশনের সাথে সাথে তোমরা যদি একটু দেখে যাও, তাহলে বুঝতে পারবে যে এখান থেকে কতগুলো কোশ্চেন তোমাদের হুবহু কমন পাবে। তাই আর দেরি না করে চলো আমরা সুপার শর্ট সাজেশনে চলে যাই। তোমরা একটু ভালো করে খেয়াল করো, সুপার শর্ট সাজেশনটা তোমাদের অনেক অনেক হেল্প করবে তোমাদের পরীক্ষার ভিতরে। তাহলে চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও এটা দেখার সুযোগ করে দিবে। এবার দেখ আমরা এখানে কি লিখেছি, দেখো 2025 এর জন্য আমরা কিন্তু সুপার শর্ট সাজেশন আমরা তৈরি করেছি, ঠিক আছে, ইংলিশ ফার্স্ট পেপার। দেখো প্রথমে আমরা আলোচনা করব এই যে সিন প্যাসেজ অন, অর্থাৎ তোমাদের সিন প্যাসেজ আসে কতগুলো? সিন প্যাসেজ আসে হলো 3টা, নাকি 3টি সিন প্যাসেজ আসে। তো 3টি সিন প্যাসেজ থেকে কিন্তু 3 রকমের কোশ্চেন হয়ে থাকে। তো 3টি সিন প্যাসেজই কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাই ফার্স্ট সিন প্যাসেজ যেটা 1 নম্বরে যেই সিন প্যাসেজটা থাকবে, সেটার জন্য মাত্র তোমরা এই 5টা এই প্যাসেজটা দেখবা। এই 5টা প্যাসেজ যদি দেখো, তাহলে 1 নম্বরের জন্য সিন প্যাসেজে যে কোশ্চেনগুলো আসে, মাল্টিপল চয়েস এবং আনসার টু দ্য কোশ্চেন, এগুলো যে আসে, এগুলো তোমরা খুব ইজিলি ভাবে কভারেজ দিতে পারবা। মাত্র এই 5টি তোমরা একটু স্ক্রিনশট দিয়ে দেখে নাও। এই যে দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। ওকে, এই যে দেখো ইউনিট গুলোও কিন্তু আমি তোমাদেরকে করে দিয়েছি, যাতে করে তোমরা কি করতে পারো, বের করে নিতে পারো খুব সহজেই, ঠিক আছে। যে কোনো গাইড থেকে তোমরা খুব সহজে এটা কি করতে পারবে, বের করতে পারবে। তাই তোমরা একটু এই প্যাসেজগুলো একটু দেখো, যেহেতু এই সাজেশনটা হতে যাচ্ছে একদম এ টু জেড। মাত্র একটা ভিডিওতেই তোমাদের একবারে পুরো ফার্স্ট পেপারের সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দেব, যাতে করে তোমরা একটু বাসায় একটু দেখলেই তোমরা অটোমেটিকলি এখান থেকে ভালো একটা রেজাল্ট করতে পারবা। আর বিশেষ করে যারা ইংলিশে পাস করতে চাও, তাদের জন্য তো এটা সুপারসনিক সাজেশন হবে, ঠিক আছে, এটা হাইপারসনিক সাজেশন। দেখো তোমরা যদি একটু যদি দেখো, তাহলে এখানে তোমরা বুঝতে পারবে যে কতগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে ধরা হয়েছে, যেগুলো আসার মতোই, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই যে এই 5টি পড়বে কি 1 নাম্বার প্যাসেজের জন্য, সিন প্যাসেজের জন্য। এবার আসো আমরা 2 নাম্বার প্যাসেজে কি কি আসে সেটা নিয়ে দেখব। দেখো 2 নাম্বারের প্যাসেজে আছে হলো তোমার এই যে এই প্যাসেজগুলো। দেখো এই যে 1 নাম্বার, দেখো এই যে ইউনিট 13 লেসন 3, ঠিক আছে। তারপর দেখো 2 নম্বরে আছে জাঙ্ক ফুড, এটা তোমার হলো ইউনিট 10 লেসন 3, ঠিক আছে। একটু তোমরা দেখে নিবে, দেখে স্ক্রিনশট দিয়ে নিয়ে তোমরা বাসায় সুন্দর করে প্র্যাকটিস করো। এর বাইরে আর কিচ্ছু দেখতে হবে না। আমি তোমাদেরকে বলছি যে এটা পড়ার পর যদি তোমাদের কাছে মনে হয় যে এর চেয়ে আরো কিছু পড়া দরকার, বা তোমরা পড়ার পর আমার এই সাজেশনগুলো দেখে যেও, দেখবে যে তোমাদের পড়ার ভিতরেই আমার এই সাজেশনটা হুবহু কমন পড়ছে। তোমরা তোমাদের দিয়ে প্র্যাকটিস করে দেখো যে তোমরা যেগুলো প্রিপারেশন নিছো তার ভিতরে আমার এই সাজেশনগুলো আছে কিনা, ঠিক আছে। একটু খেয়াল করে দেখবে। এই যে তারপর 2 নাম্বার, 3 নাম্বার ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসোফার্স, দেখো এই যে ইউনিট 6 লেসন 1। তারপরে দেখো, তারপরে আছে হলো এট ডেলাইট আই ওয়াজ হাফ উইকেন্ড, ওকে, ইউনিট 9 লেসন 3। এখান থেকে প্যাসেজ সিন প্যাসেজ 2 থেকে যদি তুমি এই 4টি দেখে যাও, দ্যাটস এনাফ তোমার সিন প্যাসেজ 2 এর জন্য। ওকে, এবার আসো আমরা সিন প্যাসেজ 3, অর্থাৎ 3টা তোমাদের সিন প্যাসেজ আছে, সেটা কিন্তু পর্যায়ক্রমে ভাগ ভাগ করে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যাতে করে তোমাদের ভিতরে কোনো সঞ্চয় না থাকে বা কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে যে কমন পাবো কি পাবো না। একদম একবারে 100-এ 100 ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবেই পাবে। এবার দেখো 1 নম্বরে কি বলছে, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ, এটা কি ইউনিট 1 লেসন 1, ওকে, দেখে নিবে। তারপর দেখো 2 নম্বরে, দেখো 2 নম্বরে ইউনিট 1 লেসন 2, ইউনিট 1 লেসন 2। তারপর দেখো 3 নম্বরে দিছি হলো ইউনিট 10 লেসন 5, ইউনিট 10 লেসন 5, এটা কিন্তু খুব ভালো করে দেখবে, ঠিক আছে। তারপর দেখো 4 নাম্বার অল পিপল ড্রিম বাট, ইউনিট 6 এবং লেসন 2। এই যে 4টা প্যাসেজ আমি তোমাদেরকে দিয়েছি, ঠিক আছে। এই 4টা প্যাসেজ অন্তত তোমাদের প্রিপারেশন নিচ্ছ যে, তারপর এগুলো দেখবে।
আমি তোমাদেরকে বলছি যে তোমাদের প্রিপারেশনকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য এই সাজেশনটা ওয়ান অফ দ্য বেস্ট হবে। আমি তোমাদেরকে বলছি তোমরা একটু ট্রাস্ট করো, দেখবে যখন তোমরা পরীক্ষা দিবে তখনই বুঝতে পারবে যে হ্যাঁ ভাইয়া বলছিল সবগুলো এখান থেকে কমন আসছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা বাংলা এবং বাংলা সেকেন্ড পেপার দুটোটাই আমরা সাজেশন দিয়েছিলাম, দুটোটাই খুব ভালো পজিটিভ ফিডব্যাক পেয়েছি। ইনশাল্লাহ সবগুলোই আমাদের কমন ছিল এবং স্টুডেন্ট আমাদের অফলাইনের যারা ছিল সবাই কিন্তু স্যাটিসফাই আমাদের সাজেশন থেকে। আশা করি এটাতেও তোমরা সফল হবে ইনশাআল্লাহ। এবার আসো, আমাদের কি আসে, রিয়ারেন্স আছে নাকি, রিয়ারেন্স। ওকে, এবার দেখো রিয়ারেন্স তুমি কতগুলো পড়বা, তাই না? সবগুলো তোমার পড়া দরকার নেই। এখন যদি বলো যে ভাই আমি তো একটা ফরম্যাট শিখে রাখছি ওটা দিয়ে সবগুলো কভারেজ দেব, ভাই ওইটা দিয়ে যদি সবগুলো কভারেজ দিতে যাও তাহলে তোমার সেখানে তুমি খুব কম মার্ক পাইবে, 50% মার্ক পাইবে কিনা সন্দেহ আছে। ঠিক আছে, অতএব তোমাকে কিছু বেসিক পড়তে হবে। তুমি যদি বলো যে আমি একটা দিয়ে সবগুলো কভারেজ দেবো, হ্যাঁ তুমি দিতে পারবা, কিন্তু তুমি সেখানে 50-র উপরে মার্ক তুমি পাবে না, আর 50-র উপরে মার্ক পেলে তোমার হাত থেকে এ প্লাসটা ছুটে যাবে। যদি তুমি ডিজার্ভ করো এ প্লাস তাহলে তোমার হাত থেকে সেটা ছুটে যাবে। আর যারা পাস করার চিন্তা করছো তারা যদি ওভাবে লেখো তাহলে তোমাদের কিন্তু পাস মার্ক আসাটা কিন্তু সো টাফ হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো যে আমি যেগুলো দিচ্ছি এগুলো আহামারি কোনো কিছু দেইনি, একদম লিমিট করেই দিয়েছি যেগুলো তোমাদের পড়া। তোমরা যদি টেস্ট পরীক্ষা দিয়ে থাকো এবং তোমাদের পি টেস্ট দিয়ে থাকো তাহলে অটোমেটিক তোমাদের পড়ার ভিতরে এগুলো থাকার কথা। ঠিক আছে, তারপরেও তোমরা একটু দেখে নিবে, যাওয়ার আগে হলেও এগুলো দেখে নিবে। দেখো এই যে রিয়ারেন্স কি, এক নাম্বার দেখবে কি, গ্রাফস আর শিওর। তারপর দেখো খান জাহান আলী দেখবে, তারপরে কাজী নজরুল দেখবে, তারপরে কি দেখবে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেখবে, অ্যারিস্টল দেখবে, আর ফাইন্ডিং আর ট্যাক্স কারেক্টর। ওকে, এই ছয়টা তোমরা যদি দেখে যাও তাহলে রিয়ারেন্স এর ভিতর থেকে তোমরা 100-100 কমন পাবে ইনশাল্লাহ, এর বাইরে থেকে আসবে না। দেখো সকল বোর্ডের জন্য, আমি কিন্তু কোনো বোর্ডকে মেনশন করছি না, অল বোর্ড, বাংলাদেশের সকল বোর্ডের জন্যই এগুলো খুবই খুবই কার্যকর। কোনো না কোনো বোর্ডে আমার এখান থেকে একটা না একটা কমন আসবেই। আমি বললাম, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা প্রুফড, তোমরা পরীক্ষার পর আমাকে জানাবে। ঠিক আছে, সমস্যা নেই, তোমরা কমেন্ট সেকশন আমাকে জানাবে যে হ্যাঁ ভাইয়া কমন পড়ছে কি পড়ে নাই। আশা করি তোমরা এখান থেকে বেনিফিটেড হবেই হবে ইনশাল্লাহ। তারপরে আসো, এবার আমরা পার্ট 2 তে চলে যাব। পার্ট 2 তে কি আছে, গাইডেড রাইটিং, রাইট। দেখো এই যে পার্ট 2 তে তোমাদের আছে হলো কি, ইন্টারপ্রেটিং গ্রাফ চার্ট। এই যে গ্রাফ চার্টে আমি তোমাদেরকে 6টি গ্রাফ চার্ট দিয়েছি। 6টি গ্রাফ চার্ট যদি ভালো করে দেখো তাহলে তোমার আর কোনো গ্রাফ চার্ট পড়া লাগবে না, এই 6টি গ্রাফ চার্টের ভিতর থেকেই কমন। অল বোর্ডের জন্য, সকল বোর্ডের জন্যই আমি ক্যালকুলেশন করেই কিন্তু এগুলো তৈরি করেছি। অতএব এমন ভাবে তৈরি করেছি তোমরা যদি একবার যদি এগুলো যদি দেখো, তোমরা তোমাদের নিজের ভিতরে যদি অ্যানালাইসিস করো যে গ্রাফ চার্ট তোমার কাছে মনে হয়েছে যে এগুলো পড়া দরকার, দেখো আমার এই সাজেশনের ভিতর থেকে তোমার সেগুলো আছে কিনা। ওকে, তাহলেই বুঝতে পারবে যে এই সাজেশনটা কতটুকু মানে যে ডিপলি অ্যানালাইসিস করেই তৈরি করা হয়েছে। আমি আশা করি যে এখান থেকে যে কোনো ধরনের স্টুডেন্ট এ প্লাস প্রত্যাশী থেকে একদম পাস করা প্রত্যাশী অর্থাৎ 33 প্রত্যাশী যারা আছে তারা যদি এটা দেখে তাহলে খুব ভালোভাবেই তারা ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে অ্যাটলিস্ট ইংলিশ ফার্স্ট পেপার থেকে। ইনশাল্লাহ আমরা যেভাবে সাজেশনটা তৈরি করেছি আল্লাহর রহমতে এখান থেকে সকল বোর্ডের স্টুডেন্টরা বেনিফিটেড হবে। এবার দেখো এখান থেকে আমরা কয়টা দিছি, 6টা দিছি, তোমাদের 6টা দিছি। এই 6টা তোমরা খুব ভালো করে দেখবে। ঠিক আছে, এই 6টা যদি ভালো করে দেখো গ্রাফ চার্টের ভিতর থেকে, এগুলো দেখলে আর নতুন করে তোমার কোনোটাই শিখতে হবে না। তুমি শুধু যাওয়ার আগে এই 6টা চার্ট একটু দেখে যাও ভাইয়া, যদি দেখে যেতে পারো তাহলে ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে। এবার আসো স্টোরি। স্টোরি দেখো স্টোরিতে তোমাদের অনেকই থাকে যে কয়টা পড়বো কি পড়বো, তাই না? সবগুলো কোনোটাই তোমার পড়তে হবে না, এই যে 5টা পড়বা, এই 5টা যদি পড়ো ঠিক আছে স্টোরির ভিতরে, তাহলে তোমার আর কোনো কিছু পড়তে হবে না। এই 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 5টা, এই 5টা তুমি পড়ো এই পরীক্ষার জন্য, সকল বোর্ডের জন্য। আমি কিন্তু সকল বোর্ডের জন্য, অল বোর্ড বলছি আমি। ঠিক আছে, আমি কিন্তু অল বোর্ডের জন্যই কিন্তু আমি বলছি। ঠিক আছে, এখানে কিন্তু অল বোর্ডের জন্য কিন্তু আমি এটা কিন্তু বারবার বলছি, আমার এই সাজেশনটা কিন্তু অল বোর্ডের জন্য। ঠিক আছে, কোনো বোর্ডকে মেনশন করি, সকল বোর্ডে থেকেই তারা কমন পাবে, যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হোক এখান থেকে কমন পাবেই পাবে ইনশাল্লাহ, এখান থেকে কমন পাবেই সে। দেখো এই যে যেগুলো দিছি এগুলো দেখবে। তারপরে আসো
আমরা দেখাবো হলো কি ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার। ওকে, এখান থেকে এটাও কিন্তু অল বোর্ড। ওকে, অল বোর্ডের জন্য, এটা কিন্তু শুধু তোমাদের একটার জন্য না, অল বোর্ডের জন্য। দেখো এই যে 1 নাম্বারটা দেখবে, 2 নাম্বারটা দেখবে, 3 নাম্বার দেখবে, 4 নাম্বার দেখবে, 5 নাম্বার। এই 5টা যদি দেখো তাহলে ইনফর্মাল লেটার তোমার আর কিচ্ছু দেখতে হবে না। এই 5টা দেখলেই দ্যাটস এনাফ সকল বোর্ডের জন্য, দ্যাটস এনাফ। একটা স্টুডেন্ট যদি এই সাজেশনটা যদি একদম প্রপারলি যদি ফলো করে, তার প্রিপারেশনের সাথে সাথে একটু দেখে যাবে, ইনশাল্লাহ একবার 100-এ 100 তারা হুবহুব কমন পাবে ইনশাল্লাহ। এবার আসো দেখো, তাহলে তোমাদের লিটার, তাহলে আমি তোমাদের কি কি দিলাম? লিটার দিলাম, তারপরে দিলাম কি কি স্টোরি দিছি, তারপরে দিছি হলো কি তোমার হলো চার্ট দিছি, ঠিক আছে, সবগুলো রিয়ারেন্স দিছি, সবগুলোই কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এগুলো যদি তোমরা যদি একটু যদি ভাইয়া যদি ভালো করে দেখো, তাহলে তোমাদের আর কোথাও যেতে হবে না। তোমাদের কি এইচএসসি এক্সাম অর্থাৎ 2025-এর জন্য ইংলিশ ফার্স্ট পেপারের জন্য একদম বেস্ট একটা সাজেশন। বিলিভ করো আর না করো, ঠিক আছে, তুমি তোমার প্রিপারেশনের পর এটা দেখো। যদি তোমার কাছে আনবিলিভেবল হয়, তাহলে তুমি তোমার প্রিপারেশন নেওয়ার পর অন্তত একটু মিলাইয়া যাও ভিডিওটা দেখে। ভিডিওটা দেখে তোমার পড়তে হবে না, একটু মিলাইয়া যাও যে তুমি কি পড়ছো সেগুলো এর ভিতরে আছে কিনা। এতটুকুই বললাম, আর কিছু বললাম না। তুমি পড়ে যাও আর না পড়ে যাও, অ্যাটলিস্ট আমার এই ভিডিও থেকে এইগুলো একটু মিলাইয়া যাও যে আমি যেগুলো পড়ছি সেগুলো কি এখানে আছে কিনা। ওকে, তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে সাজেশনটা কতটুকু ইম্পর্টেন্ট ছিল এই পরীক্ষার জন্য। তাই আজকের মতো এতটুকুই রাখতে চাচ্ছি, আর কিছু বলতে চাচ্ছি না। তোমাদের পরীক্ষা ভালো হোক, সুন্দর হোক, যেভাবে তোমাদের প্রথম এবং দ্বিতীয় পত্র বাংলা হয়েছে সুন্দর, আশা করি নেক্সট পরীক্ষাগুলো তোমাদের অনেক সুন্দর হবে। সেই আশা এবং প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটা শেষ করছি। যদি এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো যদি মনে করো যে কোনো উপকারী মনে হচ্ছে, তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে এগুলো শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।